রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিরোধ ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতাই মূলত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি করছে বলে সচেতনরা এরই মাঝে সমাজপাতা গরম করা শুরু করেছেন। ক্ষমতা ভাগাভাগি নিয়ে চলমান টানাপোড়েন যত তীব্র হবে, রাজনীতিতে আওয়ামী লীগের উকিঝুঁকি ততই স্পষ্ট হবে। প্রশাসনিক অস্থিতিশীলতা এবং জামাত বিএনপির মধ্যে বিদ্যমান মতপার্থক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আগ্রাসী হয়ে উঠতে পারে বলে ধারণা করছে অনেকেই। বিরোধী দলগুলো নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ মূলত অন্তর্বর্তী সরকারের হাতেই রয়ে যাবে। এক সময়ের রাজনৈতিক মিত্র জামায়াত ও বিএনপির মধ্যে চলমান দ্বন্দ্ব রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন এই দ্বন্দ্বের ফলে দেশে রাজনৈতিক বিভাজন আরও তীব্র হচ্ছে। বিভিন্ন পক্ষ নিজেদেরকে হাসিনার পতনের মাস্টারমাইন্ড দাবি করলেও প্রকৃতপক্ষে এই সফলতার দাবিদার নিয়ে দ্বন্দ্ব জনগণকে বিভ্রান্ত করছে, যা সাধারণের স্বার্থের পরিপন্থী হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। জামাত ও বিএনপির মধ্যে সম্পর্কের অবনতি আওয়ামী লীগের জন্য কৌশলগত সুবিধা তৈরি করতে পারে, এমনকি তৈরি করছে বলেও মত দিয়েছেন অনেকে। বিরোধী দলগুলোর ঐক্যহীনতা এবং অন্তর্বর্তী সরকারের বিষয়ে মতানৈক্যের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্য ফিরে আসতে পারে বলেও মন্তব্য ভাসছে নেট দুনিয়ায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রভাব থাকলেও তাদের সঙ্গে বিএনপির সম্পর্ক ক্রমশ সংকটময় হয়ে উঠছে। বিএনপির সঙ্গে মতের মিল হচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্রনেতাদেরও। সব মিলিয়ে রাজনীতির নতুন এই সংকটে আওয়ামী লীগের অনেকেই মুচকি হেসে ফের পুনর্বাসনের স্বপ্ন দেখতে শুরু করেছে বলেও মন্তব্য পাওয়া যাচ্ছে। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যতই মতান্তর হোক না কেন, হাসিনা আর আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে তারা সবাই একসুরেই আছেন এখনও। বিরোধী দলগুলোর চলমান আন্দোলন, ছাত্র সংগঠনগুলোর মধ্যকার ঐক্য এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আওয়ামী লীগের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে।